সকাল সকাল আমার হাত এখানে ফেরে গেছে এখান থেকে এত দূর। তোমরা আসবে বলে তাড়াতাড়ি সব ফ্যান পরিষ্কার করতে দাও। আর বেশি দিন নাই। অনেক 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 দিন পর কি বের করলাম দেখেন। শরীফ আর শিমুর দেওয়া পাঞ্জাবি পরছি অনেক দিন পর। আমারটা শুক্রবার স্পেশাল সেই হাইফাই খাই দেয় টেন্ডার চুপ করে তোলার মতন বেড়ালো, ওটা কিন্তু রান্না না। আরেকবার দেখাও তো কিভাবে দেখাইলে ভালো লাগলো চিন্তা দেখাও তো। আরে ভাই আমার মা এত বড় রাঁধুনি, তার ছেলে কিছু হইলেও হবে। ওরে বাবা নিজের কথা করতে স্বামী কম স্বামী। এই যে মুছছি, এই যে উপর টুপরেই দেখো কালো কালো, এই যে এইটুক মুছি না, এর নিচে লাইটও মুছো, এই যে সাইডগুলো মুছো। এগুলো মূল্য আমার কাছে, সবার কাছে তো এটা মূল্যবান। আমার কাছে, তোমার কাছে, দাদা দাদি নানা নানির কাছে নাই। في كل لمضة عمرنا يمضي ويترك عطرنا أهلي هنا في ناظري। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জুম্মা মুবারক ফ্রম আওয়ার ফ্যামিলি টু ইয়ার্স। জুম্মার দিন আমার ছেলে আমাদের সাথে রিকোয়েস্ট করেছে, ডিয়ার ফাদার প্লিজ আমাকে সেই নাস্তাটাই খাওয়াও যেটা খাওয়াও, কিন্তু আজকে আরেকটু প্রিমিয়াম, দ্যার ইজ সাম বাটার ইন ইট। সো লেটস স্টার্ট। আর আজকে রুটির উপরে দিব, আরও মজা হবে ইনশাআল্লাহ। রুটিটা একটু চুলায় সেকে দিছি, সজনে ডাঁটা আর একসাথে হলো কালকের যে সবজিটা ছিল একসাথে দিয়ে দিছি। বন্ধু বান্ধব খাওয়ার জন্য রেডি। আর আমি এখন টিম পোস্ট করে দিয়ে দেই নাস্তা তাড়াতাড়ি। আমারও আছে কাজ আছে, শুক্রবার। সে মাংস অর্ডার দিল, গরুর মাংস, সকাল সকাল বাসায় মুরগি আছে। খুলে নাই, 9টার দিকে খুলবে, তারপরে অর্ডার করো নাই? মানে অফলাইন দেখাচ্ছে। আমার রুটিটা জম্পেশের ঘি দিয়ে ভেজে নেব, আছে শেষ। নতুন একটা ঘি খোলা লাগবে আজকে। সাইফানের স্পেশাল ফ্রাইডে এগ ইজ অলমোস্ট রেডি। এখন এর খেয়ে আমরা যে করব ভাই, গরম কেন ভাই? গরম ধরতে পারি না, আমার এই একটাই সমস্যা। 3 2 1 It's okay, it's okay, it's okay. ওকে It's okay. ভাই তুমি পড়ো, আমি হ্যাঁ এরকমই থাক। দাঁড়াও না, এর কাজ আছে তো। অস্থির হচ্ছে কেন? এটার কাজটা হচ্ছে এইটা, ও আরো কাজ আছে। এদিকে জম্পেশের ঘি দিয়ে পরোটা ভাজি। এবার দেব গ্রিল। হ্যাঁ, ও রেসিপি ইজ ডান। ও সেই 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 সেই, আপনারা সেই। অবশ্যই কমেন্টে জানাবেন 10-এ কত দিবেন এটাকে। একটু চিজটা মেল্ট হোক। এটা মেলটা হালকা হয়েছে, এটা গ্রিল হয়েছে, বুঝছো? একটু দাও, একটু দাও। ওকে বিসমিল্লাহি ওয়া বারাকাতুহু। মজা, ইটস গুড। আলহামদুলিল্লাহ। ডিফারেন্স কিছু পাচ্ছ না? লাইক ইয়েস্টারডের মতনই। না যখন চিজগুলো মুখে দিচ্ছি আস্তে আস্তে মেল্ট হয় না। উপরে আরেকটু ব্ল্যাক পেপার ছিটা দিলে ভালো লাগতো, বাট তুমি খাও, এইভাবেই ভালো লাগবে, সিম্পল। মোটা চিজি চিজি পাটটা দুইটা চিজ দেখো। কালকের কি ওই সবজির সাথে এটা মিলাই দিছো? হ্যাঁ। ও মিলাই দিছি। 61 গ্রামস। সাইফানের বাবা বেঙ্গল মিট থেকে মাংস অর্ডার করছে। আজকে দেখতেছি নতুন একটা ব্যাগ দিয়েছে, বেঙ্গল মিট কোরবানি। যারা হয়তো বা ঢাকায় থাকে তাদের জন্য এটা খুবই সুবিধা। ভালো লাগলো সিস্টেমটা, আমি জানতাম না। আজকে সকাল সকাল আমার হাত এখানে ফেরে গেছে এখান থেকে এত দূর। সাইফানের ব্যাগে ছিল কাঁটা কম্পাস,
সব ঈশ্বরদের থেকে আকাশ আরও খেলা করে আর আসার সময় সব দিয়ে দেয়। আমি জানি না, ব্যাগ না আসতে একবারে কাটা ঢুকে গেছিলো হাতে। হলুদ দিছে, এখন আর যন্ত্রণা করতেছে না। আস্তে ধীরেই কাজ করতেছি। বাসায় মুরগি ছাড়া কোনো গরুর মাংস নাই। দেখবো সাইফানা বাবা বলছে আজকে গরুর মাংস খাবে। মাংস নিয়ে আসলে এখন রান্না শুরু করি। ও ওকে পড়াচ্ছে। আমি ঘর মুছা এখনও শেষ করি নাই। আমি মুছতেছি, যাচ্ছি, আবার ফাঁকে ফাঁকে কাজ করতেছি। টেবিলে গ্লাসের র্যাকে অনেক ধুলা পড়ছে। গ্লাস পরিষ্কার, কিন্তু র্যাক হচ্ছে ধুলা পড়ে পড়ে একাকার অবস্থা। সব দিকে বাড়ির কাজ, এদিকে ঘর বাড়ির জানালা দরজা খোলা রাখলে ধুলা আর ধুলা। সাইফানা পাপা ডিফ্রস্ট করে দিবে, কারণ কি মাংসের টেস্ট নষ্ট হয়ে যায় পানিতে অনেকক্ষণ ভিজায় রাখলে। আরেকদিন আমি অনেকক্ষণ ভিজায় রাখছিলাম, বরফ ছাড়ে না, রান্না করবো তাড়াতাড়ি। যখন আওয়াজ হবে তখন খুলে ঘুরাই দিয়ে আবার অন করতে হবে। আচ্ছা, এইটাই, আর কোনো কাজ নেই। 1 দিয়ে কয় মিনিট? 10। 1000 গ্রাম মানে 1 কেজি, এই জন্য 1000 দিতে হবে। তারপরে স্টার্ট। কত কেজি? 10 মিনিট হয় না? 18 মিনিট। ওই দিন আমি 10 মিনিট হয়েছিল। না, এটা তোমার ওজন। 1 কেজি লিখে দিলাম, 1000 গ্রাম। গ্রামটা মাপে দিতে হবে। যখন আওয়াজ করবে দরজা খুলবা, বিফটাকে ঘোরাবা, তারপরে যদি কোনো পিস নরম হয়ে থাকে সেগুলোকে আলাদা করে দিবা, আর যদি ফ্রোজেন থাকে তাহলে ইয়া করে আবার স্টার্ট চাপবা। কোনো বন্ধ করবে না, স্টপ চাপবা না একবার। ওকে। কেমন আছো? ভালো। আপনি চুলে কি লাগাইছেন সেটা আগে বলুন। মেলা কিছু মেলা কিছু পেঁয়াজ, রসুন, আদা, টক দই, তোমরা দুজনে কি লাগাইছো নাকি? আমরা 3 জন লাগাইছি। কে কে? ডিম, দাদি, আমি, আকাশ, সবাই লাগাইছি। তোমরা আসলেও ব্যাগ বানাতে হয়েছে, তোমরা আসলেও লাগাবে। আরে তোমরা আসবে বলে তাড়াতাড়ি সব ফ্যান ট্যান পরিষ্কার করতে দাও। আর বেশি দিন নাই। এই দেখো, হ্যাঁ সেই জন্যই দেখো ঝাড়বাতি দিতে সব মুছামুছি হচ্ছে, ঝাড়াঝাড়ি হচ্ছে। ও খুব সুন্দর ডিফ্রস্ট হলো, বরফ ছাড়াই গেছে। আমি খালি একবার পানি দিয়ে ধুইছি। একবারে রান্না বসাই দেব। পেঁয়াজ কাটতেছি। আমি আমার জন্য আরেক কাপ চা বানাইছি। সকালে কফি খাইছি, কিন্তু মনে হচ্ছে কি জানি খাই নাই, অথচ একটু আগেই খাইছি। কালকের ভাইয়ের পেঁয়াজ কাটতেছি, যে পেঁয়াজওয়ালা ভাইটা কাছতে 2 কেজি 2.5 কেজি পেঁয়াজ নিয়ে আসছি। আজকে কোনো সবজি টবজি রান্না করব না, জাস্ট খালি পোলাও আর মাংস। আম্মু ফোন দিছিল, আম্মু বলতেছে গত শুক্রবার আমরা ঢাকায় ছিলাম, মাংসগুলো ভালোই আছে, হাড্ডি কম আছে। হাড্ডিটা এত সুন্দর করে কাটে, দেখতেও ভালো লাগে। দেখেন পিসটা একদম হাড্ডিও হয় না। বড় আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এখনো গরম মশলা দেই নাই। আজকে এই বিল্ডিংয়ের ছাদ ঢালাই হচ্ছে। গত 2 দিন কারেন্টের কাজ হলো, মেশিনটার অত খারাপ আওয়াজ নেই। কিছু মেশিনের আছে এত আওয়াজ, মাথাটা নষ্ট হয়ে যায়, সেই তুলনায় অত আওয়াজ নেই। রোদের মধ্যে অনেক কষ্ট। নতুন চাল, এই পোলায় একবারে পানি কম দিতে হবে। ওই দিন আমি শুক্রবারে একবারে দিয়ে দিছি, পরে একদম নরম হয়ে গেছিলো, ভালোই নরম হয়েছিল। খুব মন খারাপ হয়েছে।
শুক্রবারে সাইফান সবসময় পোলাও খেতে চায়, পছন্দ করে, বাসায় থাকে তো, এই জন্য আমিও চেষ্টা করি শুক্রবারে ওর জন্য পোলাও বানাইতে। আমাদের বাসায়ও প্রতি শুক্রবারে আগে পোলাও হতো। শুক্রবার মানেই সারা বাড়ির লোক জানে যে পোলাও হবে আজকে। এখনও অনেক বাসায় এমন নিয়ম ধরে রাখছে। সবাই জুম্মার নামাজ পড়ে আসে, একটা অন্যরকম আনন্দ। তারপরে ওই যে বিটিভিতে সিনেমা হতো, সিনেমা দেখতো, ভালোই লাগতো। ওই দিনগুলো আর নাই, ইউটিউব ফেসবুক হয়ে সিনেমার দিন শেষ। অনেক 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 দিন পর কি বের করলাম দেখেন, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের র্যাকেট অ্যান্ড শাটলকক। দেখি সাইফানের মনে আর আছে পারি নাকি? না যে খেলা খেলতো, যে ভাই এমন কক দিতাম। আমার একটা প্ল্যান আছে, এটলিস্ট প্রতি শুক্রবারে 15-20 মিনিটে যদি একটু তোমার দেহ নড়ানো যায় ভালো। গুড ফর হেলথ। ডিম খাচ্ছি। তুমি দেখছো, তুমি যে আজকে ব্রেকফাস্ট করছো তারপরে খিদা লাগে নাই বেশি, দেখছো? হ্যাঁ সেটা কিন্তু ঠিক। এখনো শুধু একটু গাজর খাইছি। আসসালামু আলাইকুম ভাই। বেঙ্গল মিটের মাংসটা দেশি গরুর হয়, অনেক টেস্টি। শেষ, মাংস রান্নাও শেষ, এদিকে চাল ভাজা শেষ, পানি দিয়ে দেবো। এই পানিটা খুব সাবধানে দিতে হবে। বিসমিল্লাহ। চালটা সিদ্ধর সময় একটু মানে ভাজার সময় একটু আদা রসুন বাটা দিব, ভুলে গেছি। রসুন বাটা দিব না, আদা বাটা দিলাম একটু। পোলাওতে আমরা রসুন বাটা খাই না। লবণ, আলহামদুলিল্লাহ সাইফান অনেক ভালো ইমপ্রুভ করে ফেলছে খুব তাড়াতাড়ি। প্র্যাকটিসটা ছুটে গেছিল তো, এই দেখেন, দেখছেন? এবার দেখবেন, এবার দেখছেন? আরে যখনই কই দেখছেন তখনই। আচ্ছা এবার কথাই কব না। পানি কমে গেছে, পানি দেখলেই ভয় লাগে। আমি আজকে কিচ্ছু পানি দিব না, এমনই হিটে থাক। একটু জম্পেশের ঘি দিয়ে দিই। ওই দিন আমি যখন এমন হয় নাই, আমি দিয়েছিলাম একটু পানি, এমন ভুল হয়েছে। আর একটু বেশি পরিমাণ রান্না করলে না ঘাবড়ায় যাই। একদম পারফেক্ট হলো আজকে। আমাদের কাশেম ভাই আসছিল যে আপনার দরজা আজকে রং করাবো, ঈদের আগে রং করাবেন নাকি, কালকেই মিস্ত্রি লাগাই দেই। কি অবস্থা! ওই দিনের কথা হয়েছে ভাইয়ের সাথে, আবার ভাই বলতেছে ঈদের আগে। দেখি সাইফানের বাবা গেছে নিচে। অনেকদিন পর খেলার কারণে আমাদের দুইজনারই খালি বারে বারে ফেদারটা ইসে লাগতেছে মানে এই যে সাইডে স্টিলের সাথে, এই জন্য আমাদের খুব খারাপ খেলা হয়েছে। বাট দেন এগেন একদম খারাপও না, কয়েকটা ভালো র্যালি হয়েছে কয়েকটা। ভয় পাওয়ার কিছু নাই। আমরা এখন অল্প তেলে বেগুন ভাজি। জুম্মা স্পেশাল আমাদের লতাফা খামরা মঈন ভাইয়ের দেওয়া আর শরীফ আর শিমুর দেওয়া পাঞ্জাবি পরছে অনেকদিন পর। আমারটা আলাদা। এই পাঞ্জাবিটা আমার অনেক সুন্দর মানায়, ফিটিং হয়, খুব ভালো মানায়। পরের এই কথা, মাপে কাটো না সবগুলো, হ্যাঁ এই মাপে কাটাম। এটাই দাও গা ওনাকে, সুন্দর হবে। ঈদেরটা তো ঝুলঝুল করে মনে হয়।
বেশি বেশি করে দোয়া গত হবে। সপ্তাহে আব্বু ছিল। হ্যাঁ, তাই আম্মু আমাকে রান্নার সময় বললো যে গত সপ্তাহে তোমাদের সাথে আমরা ছিলাম। হ্যাঁ, কিন্তু আমার কাছে এবার মনে হচ্ছে যে কত মানে স্লো স্লো দিনটা যাচ্ছে, খুব তাড়াতাড়ি যে আরেক শুক্রবার আসলো মনে হচ্ছে না। না, কেমন কেমন যেন অনেক স্লো মনে হচ্ছে না দিনগুলা, নাকি? না, আব্বু আম্মু যে গেছে যাওয়ার পর থেকে, বুঝলাম না যে মনে হচ্ছে অনেক 1 মাস হয়ে গেল। হ্যাঁ মনে হচ্ছে অনেক দিন আগে। হলো ওরা চলে গেছে এমন লাগতেছে। এটাই। আমার কোনো ফিলিং হচ্ছে না। আজকে আমাদের মানে কাঠের 5টা দরজাই রং করা হবে। মিস্ত্রি এখন আসছিল, কথা বলে গেছে। সাইফারের পাপা ক্রক্সগুলো ধুয়ে দিলাম। প্লাস্টিকের স্যান্ডেল তো শুকাইতে সমস্যা নেই। আসসালামু আলাইকুম। তাদের জন্য আজকে অপেক্ষা করতে করতে আমার জন্য এখন অপেক্ষা করবে না, খাবার দিয়ে দেবো তোমাদেরকে। আমরা অপেক্ষা করতে পারি, বলো, আমাদের এত ধৈর্য আছে। অনেক ধৈর্য। আমি যে রান্নাঘরের থাইটা মুছলাম, তোমার জুতা ধুইলাম। জুম্মা মুবারক, জুম্মা স্পেশাল। সাইফানুর রহমান, এটা কি দই? কি মনে হয় দই? হ্যাঁ, স্যালাড স্পেশাল। এটা কি দই? হ্যাঁ জি দই। বাবা, কি মনে দই, করতেছো? কি কি মনে আইসক্রিম করতেছো? না এই কি ভাবতেছো বলো? দইয়ের বক্সে তো দই থাকবে। আমাকে 120 গ্রাম পোলাও প্লিজ। এ কি, তার তোমার খাওয়া পেট ভরবে? সাইফান শসাটা তুলো তো। আজকে তো তোমার সবজি নাই, ওনাকে বলছো? আমাকে বলছে তুই বেশি করে সালাদ খা। তুমি কি দই দিয়ে পোলাও খাবো নাকি? আমি দই দিয়ে কি করবো দেখো তুমি, এখনই দেখতে পারবে। বিসমিল্লাহ। এই আমি দই দিচ্ছি। ওরে দই কি সুন্দর হয়েছে সব ভাই, চামচে হুট করে মধ্যে দেয়। হাই লেভেল। একটা সাইড ঢাকনা দিয়ে, সরাও। দইটা একটা সাইড দিয়ে নিতে হয়, হুট করে মধ্যে ঠাসা। মধ্যে দিনে তো সাইডেই আছে। না, এই যে এইভাবে তুলতে হয়, এই যে সাইড থেকে। ও, আমরা তো জীবনে প্রথম তুলতেছি তাই। এই যে নষ্ট হয়ে গেল না। সরি সরি। বাস বাস। কত অল্প বলছো? দেখো, 100, শুধু 100, অনেক কম যাবে। ওই তো নাও, 110। হোক হোক দই। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। সাইফান, তুমি কি দই নিবা? দেখি দেখি। কি আমার পাপা? আমি তো সালাদ দেখাবো। তোমার ও পাপা না না না, ওইটা আমি নেব না। শুক্রবার স্পেশাল সেই হাইফাই খাই দেয় পোলাও, আর সাথে হলো গরুর মাংস। গরুর মাংস? সাইফান আগে বলতে না গরুর মাংস। এখন তো সাইফান বড় হয়ে গেছে, গরুর মাংস। আর এই লেবু কাটি এনে দাও। গুলুর মাংস দাও আমাকে আম্মু, কইতে গুলু গুলু খাবো। বিসমিল্লাহির বারাকাতুল্লাহ। নাও আসো, তোমাকে কয়ে গরুর আমাকে দিবা মাংস। হচ্ছে 3 পিস। 1 2 দাঁড়া, বড় দেখেই দেই। 3। আজকে মাংস আমি ছোট করি নাই। আর ঝোলেও সেই আহামরি তেল তো বেশি দেই নাই, দেখো চেহারা দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, সালাদ তোমরা তোমাদেরটা নিয়ে নাও, তারপর আমি দই মাখাবো। বেগুন চাক কি কেউ খাবে না? আমি না খেতে যাচ্ছি না। তোমাকে বেগুন চাকে সালাদ অল্প তেলে দিয়েছে। আনতে হ্যাঁ বললো দাও সালাদ। দাও দাও। এই আরো নাও। দিব? হয়েছে? আর কত দিবা? তুমি খাবা না? না, আমি এর মধ্যে দই তাহলে আর দিব একটু তো, দাও, আর একটু দাও। দিই আর একটু। নাও সাইফান নাও। ধরেন এখন আপনি কারো বাসায় দাওয়াতে গেছেন, সালাদ একটু বেশি করে খাবেন, পোলাও মানে কার্বোহাইড্রেটটা একটু কম খাবেন, ডায়েটের মধ্যে আর কি। আমার প্লেটে মনে হয় তোমার থেকে সালাদ বেশি দিছো, জানো? যদি তোমার মনে হয় বেশি, আমাকে দাও। তোমার থেকে আমাকে বেশি দিছো। আমাকে দিতে পারো, তোমার যতটুকু না খাইতে মন চায়। সাইফান বেগুন ভাজাটা তুলো তো আমাকে। নাও, খাও খাও খাও। আমি অল্প তেলেই ভাজছি, দেখলেই বুঝতে পারবা। খুব অল্প তেলে? আচ্ছা, থ্যাংক ইউ। নাহলে এমন হয়। তোমার সবই ঠিক আছে, মাঝে মাঝে নিজে সব কিছু ভুলে যাও, এটাই খারাপ। তুমি তো আগে এক গামলা সালাদই খাইতা, তারপরে তো খাবার খাইতা। ব্যালেন্স আনতে হবে জীবনে, বুঝছো? এইটাই। ও আলাদা সালাদ খাচ্ছে আর আমি সালাদ দিয়ে পোলাও খাচ্ছি। আমি একটু বেশি পরিমাণে নিছি, একবারে অতটুকু তো আমার হবে না। ও আজকের পোলাওটা ওই নরম হয়ে গেছিলো, কেমন লাগলো? গত শুক্রবারে তো না, হুম, মাংসটা একটু শক্ত শক্ত হয়েছে।
আমি একবারে না পুতপুতা পছন্দ করি, তোমরা খুব নরম করে ফেলো। মানে তোমরা ওই যে কী চাও জানো, একবারে নরম খুলে খুলে যাবে, আমার আবার ওইটা ভালো লাগে না, মনে হয় কি মাংসের থেকে তখন একটা লেলসা লেলসা বের হয়। মাংসটা স্বাদও আছে। এই শক্তটা কেমন কোরবানি দিয়ে আমরা যখন রান্না করি একটু শক্ত থাকে না, এই শক্তটা ওই টাইপের লাগে। তারপরে জাল দিলে রাতে আবার ঠিক হবে। যাদের দাঁত আছে এইটা কেমন তোমার মাংস পছন্দ, যাদের দাঁত নাই যেমন খায় তোমরা তেমন পছন্দ করো। একদম ঠিক। আমি আর তোমার আম্মু একটু শক্তই পছন্দ করি। মাংসটা খুব টেস্টি। রান্নাটা খুবই মজা লাগতেছে, টেন্ডার চুপ করে তুলার মতন বেরোলো, ওটা কিন্তু রান্না না। আরেকবার দেখাও তো কিভাবে দেখাইলে ভালো লাগলো চিন্তা দেখাও তো। দেখাও না। পুতপুত করে ছিঁড়ে যাচ্ছে, টেন্ডার কইলা যে ওইটা ওইভাবে টেন্ডার এই যে পুতপুত করে ছিঁড়ে যাচ্ছে, ওটা আসলে কি রান্না? ওটা লালসা বিজলি বের হয়ে যাওয়া রান্নার, বুঝলি? মানে লালসা লালসা ভাব চলে আসে ওটাতে। ওটা গরম দ্বিতীয়বার করলে ঝুরা মাংসের জন্য রেডি হয়, বুঝো নাই? আর এইটা রান্নাটা ধর আমি আজকে রান্না করলাম, এটা সুন্দরভাবে রাতে একটু হবে গরম, আবার একটু সকালে হবে, মাংসটা সুন্দরভাবে আস্তে আস্তে করে খাওয়া যাবে। আস্তে আস্তে নরম হবে। সত্যি কথাটা হচ্ছে কি জানেন, 120 গ্রাম পোলাও অনেক কম। মানে পোলাওকে আমরা কি চোখে দেখি যে এটা দেন না না, কিন্তু আমাকে বাঁচাচ্ছে আজকে কে জানেন, এই যে সালাদ। আলহামদুলিল্লাহ সবজি বানাই নেই, সালাদ আমাকে বাঁচাচ্ছে, এই জন্যই কইলাম। শোনো এই গড় মানে মাসটা 1.5 মাস হবে, যে পরিমাণ আমি সবজি রান্না করছি আমার আর সবজি দেখতে ভালো লাগতেছে না। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তোমার নাম দিতে কিন্তু হবে। আমার আর ভালো লাগে না। সাইফানের ড্রয়িংগুলো তুলতেছি, এখন রং মিস্ত্রি চলে আসছে, তো সুন্দর সুন্দর আর্ট করে। আর্ট হ্যাঁ খুলে দিচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, করেন। এই যে দেখো, এই যে এইগুলো না সব হলো পেপার। দেখেন আমি এই যে বাড়ি যাওয়ার আগে এগুলোকে সব এই যে এভাবে করে করে বাহির থেকে লোক পর্যন্ত দেখা যায়, এত ফুটা হয়েছে। বলছি তো এগুলোই তো করতে বলার পরেই তো আপনারা আসছেন এখানে। আজকে জায়না মাছগুলো ধুয়ে দিচ্ছি 3টা, রোদও আছে, শুকায় যাবে তাড়াতাড়ি, সব ওইদিকে দিতে চাইলাম। সাইফান যে কোনো কিছু আর্ট করলে আমাকে সব দেয়, আমার লাগায় লাগায় দিত, সব তুলে ফেলি। এটা দরজা ঘষতেছে, ক্যামেরা বানিয়ে দিছে কত। এটা জল রং করছিল। 2 ভাই মিলে সব দরজা ঘষতেছে, কাঠেরগুলো। এটা ঘষা হয়েছে, এটা ঘষা হয়েছে, সামনেরটা ঘষা হয়েছে, আর রান্নাঘরটা ঘষতেছে এখন। সাইফানের পাপার রুমেরটাও ঘষতেছে। মোট 6টা কাঠের দরজা আছে, সব ঘষে ময়লা সব তুলে ফেলছে। আজকে যদি রং না দিতে পারে কালকে পরশুর মধ্যে হবে, তাই বললো। অনেক কয়টা ফ্ল্যাটে একসাথে ধসছে তো। এই যে দরজায় আমি পেপার দিয়ে দিয়ে বাড়ি যাওয়ার আগে আটকাই গেছিলাম। এইখানে একবারে এমন বড় বড় ফুটা হয়েছে, দেখেন এই সাইড থেকে ওই সাইড দেখা যায়, এমন দরজার অবস্থা খারাপ হয়ে গেছিল। ভাইরা কাজ করে চলে গেল ঘষাঘষি করে, রং মিস্ত্রি আলাদা আসবে, আর আমি সব পরিষ্কার করে একটা করে মোছা দিয়ে দিচ্ছি। যাবো কিভাবে? যাবা কিভাবে? চলে যাও, স্টাফের নামাজে যাবে। ভালোই ময়লা হয়েছে, এই যে সব ধুলাবালি ময়লা ওরা ভাইরা মুছে দিয়ে গেছে, কিন্তু আসলে কি সেইভাবে হয়? এই কাগজগুলো এই যে দরজায় ঢুকানো রাখা হয়েছে। এই
এটা তুলে ফেলতে হবে সাইফানা বাবা, এই জায়গাটা কেমন জানি দেখা যাচ্ছে, নাহলে রং করতে ভালো লাগবে না। আজকে পাপা আমার জন্য আবারও ডিম বানাচ্ছে, বাট আজকে একটু অন্য স্টাইলে। যার মা এত বড় রাঁধুনি তার ছেলে কিছুটা হইলেও হবে নাকি? নাকি তোমরাই বলো? হ্যাঁ? আরে ভাই, আমার মা এত বড় রাঁধুনি, তার ছেলে কিছু হইলেও হবে। ওরে বাবা, নিজের কথা করছে, স্বামী কম স্বামী। মানে কি কম ক্রেডিট হচ্ছে। এটা 1 মিনিট কুক হইতে দাও, এটা কুক হচ্ছে কিন্তু। ওকে যখন মনে করবা যে এটা হট আছে, তার মানে এটা কুকিং প্রসেস চলতেছে ভিতরে ভিতরে। ওকে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। ঝাল ঝাল মজা, অনেক মজা। এনজয়, বন অ্যাপেটিট। কেমন? চিজটুকু খাও ভাই, চিজটুকু খাও ভাই। সিরাচাটা অনেক মুখের মধ্যে আরো মজাদার করে ফেলছে, স্পাইসি তো। হ্যাঁ। সাইফান তো ঝাল পছন্দ করে, এটা খুব মজা করে খাবে ইনশাআল্লাহ। আমাদের বাসার 6টা দরজার কাজ হবে, এতেই কিন্তু আপনার আপা বুঝতেছে যে কি পরিমাণ প্রেশার হবে। না দেখতেছি সরায় রংটা করাই দিতে পারবো নাকি, কিন্তু ওরা কি করছে ধরেন এমন আজকে মানে মেন কথাটা হচ্ছে, দেখেন ওরা কিন্তু একটা ফ্ল্যাট শুধু একদিন ধরে না, ওরা হচ্ছে সারা বিল্ডিং এর কাজ একসাথে করতেছে, ঠিক আছে? আমাদের হ্যাঁ দরজার, এখন আমাদের ফ্লোরেরই 4টা ফ্ল্যাট আছে, 4টা ফ্ল্যাটের কোণা থেকে শুরু করছে, অলরেডি পুটিং এর কাজ আজকে করে নাই। তো কমিউনিকেশনের প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে, যে প্রবলেমে না যাই, কথাটা হচ্ছে যে জিল্লতি একরকম। মানে আজকে শুক্রবারে আমার হ্যাঁ, শুক্রবারের দিন নষ্ট, কালকেও নষ্ট, সমস্যা নাই। শুক্রবারে আমার একটা সপ্তাহ অপেক্ষা করে ঘুরতে যাব, শনিবারের দিনও নষ্ট, আর সাইফানকে যেহেতু ডিম খাওয়াচ্ছি, সাইফানের মাকে খাওয়াবো না, এ হতে পারে না, এই জন্য ডিম সিদ্ধ দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি অবস্থা? ভালো আলহামদুলিল্লাহ। ঝাল কেমন? ঝাল লাগে না আমার কাছে। কি বলো, ভালো ঝাল লাগছে আমার কাছে। দেখ আলহামদুলিল্লাহ। আর এখানে ডিম 2টা ছেলা শেষ, এখন জাস্ট কাটতে হবে। ফ্রিজ যখন সরাইছি, ফ্রিজের পিছনে একটা কলা পাইছি, মাঝে একটা কলা হারাইছি, সাইফানা মা মরে আছে, সেই কলাটা ফ্রিজের পিছনে পাইছি। কলাটা হয়েছে বাথরুমের সামনে। আর একটু যদি সাইফানা তুমি একটু উপরে বুঝতে পারবা? এটা পারফেক্ট ডিম। ওহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ, তোমার কোনটা ভালো খাবে করুক। তুমি? যেগুলো না আমার তুমি যেটা বলবে, দেখো চেহারা আমার এটা দিলেই হলো, বেশি কুসুমের দিকে তাকাই বলো কোনটা নিবে। দুইটারই কুক হয়েছে ভালো, যে কোনো একটা রাখলেই হলো। একটু খালি আমাকে উপরে মুছে দিবা, তুমি একটু লম্বা আছো এখন, না আগে ডিম খাই না। আস্তে পুরো ভালোই চকচক করতেছে, আমি নিচ থেকে এই পর্যন্ত থাও পাইছি। লবণ বেশি পড়ে গেছে। আমার লবণ একটু ভালোই লাগে, আমার একটু লবণও দিয়ে দাও। ধরো 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 ধরো, প্লেটটা ধরো, প্লেটটা ধরো। তোমার হাতের একটা ডিম সিদ্ধ পাওয়া ভাগ্যের ব্যাপার, ব্যস্ত মানুষ। না, আমি তো বেকার ঘুরে বেড়াই সারাদিন। হ্যাঁ, সেটা তো আর কেউ না জানে, তোমার বউ তো জানে, দুনিয়ার তার কাউকে জানার দরকার নেই। আছে দরকার? দাঁড়া ধুয়ে দিই, যে কালি। আস্তে আস্তে পাপা। এই লাইটটা অফ করে দাও। এখন ওই লাইটটা বন্ধ করে দাও। এই উপরে কিছু কালি কিছু সরাইলে মনে হয় কি ঘর বাড়ি মুছছি কোনো দিন, তাই মনে হয়, মনে হচ্ছে আমরা নতুন বাসায় উঠছি। ডিমটা খায় না। খাই খাই ধোয়া লাগবে। কোন দিক থেকে? এই যে আমি মুছছি, এই যে উপর টুপরেই দেখো কালো কালো, লাইট। এই যে এইটুক মুছি না, এর নিচে লাইটও মুছো, এই যে সাইডগুলো মুছো, অত জোরে না, একটু আস্তে আস্তে দাও। ওই যে লাইটের উপর ধুলা। ওই যে ওইটাও দাও না, তাহলে লাইট চকচক করবে। উপরে ওই যে ওই দিকে লাইট লাগাইতে পারো। দাঁড়াও, আমি কি কনেবেল কেউ চাপতে পারে তো, ওই যে কালিয়ে হচ্ছে না, ওইগুলো মুছো। ওই দেখো উপরে না, আর একটু যদি যাইতে পারতো সেই চকচক লাগে। চেয়ার ধর, আমি উঠতে পারবো। বড় চেরানি, বড় চেরানি, এটা হবে না। ধরো ধরো ধরো। পুটিং করে দিচ্ছে এখন। মোমের পুটিং খুব সুন্দর করে ভাই কাজ করে দিচ্ছে। ভাই আপনার নামই তো শুনলাম না। রুবেল ভাই। এটাকে বলে পুটিং। পুটিং না আবার না সাইফান আবার ভাবতেছে পুডিং। সাইফান বারে বারে বলতেছে পুডিং দিতে হবে। মোমের পুটিং। মোম না, শুনে পরে আবার ইয়ে দেখে সব দিয়ে দেয়। সব দরজা থেকে সাইফানের আর্টগুলো খুলে খুলে রাখছি,
বাচ্চা এই জিনিসগুলো হয়তো বা আপনাদের কাছে কোনো মূল্য নাই, কিন্তু এটা আমার কাছে অনেক মূল্যবান। আমার বাচ্চা যখন প্রথম আর্ট করা শেখে, আমাকে সে এই যে আম গাছ এত সুন্দর সুন্দর করে আর্ট করে দিত, আর আমাকে দরজায় বানাই দিত। ওর হাতের ছাপ, যখন ওর 4 বছর বয়স তখন এটা ওর হাতের ছাপ, এটা ছিঁড়ে মানে খুলতে যায় ভেঙে গেছে। এগুলো আমার কাছে অনেক মূল্যবান। সাইফাটা খুব খুশি হয়েছে আমি এইভাবে রাখছি। এই ছাতাটা কিছুদিন আগে আমাকে বানায় দিয়েছে, স্কুল থেকে শিখছে। বলে তুমি আম্মু বৃষ্টির সময় এটা ধরে থাকবা, বৃষ্টিতে ভিজবে না। একটু মানে খারাপই লাগলো, সবগুলো ছিঁড়ে তুলতে পারলাম না। এই দেখো যখন আগের স্কুলে যখন কাবা ঘর বানানো শিখছে, আমাকে একটা বানায় দিছে। আনারস শিখছে ওখান থেকে, মানে আদো হাতে। তো যখন কেজি 1 প্লেতে পড়ে, তখনকার মানে প্লে নার্সারিতে পড়ছে, তখন ও কত কিছু আর্ট করে দিছে, পতাকা দিত আমাকে আর্ট করে করে। ভালো লাগে আমার, এগুলো খুবই ভালো লাগে, আমার কাছে অনেক মূল্যবান। দেখো কত স্মৃতি জড়িয়ে আছে। হ্যাঁ দেখো এই সামান্য জিনিস, হয়তো আপনারা সবাই বলবেন যে এই কষ্ট করে করে এগুলো। মিস্ত্রি বলতেছে, মিস্ত্রি ভাই বললো যে আপা আপনি এত সুন্দর করে এগুলো তুললেন। আল্লাহ, আমার বাচ্চা আমাকে সবসময় আর্ট করে করে দিত। রংধনুটা ছিঁড়ে গেছে, কি সুন্দর করে করে আর্ট করে দিত। এটা অনেক কষ্ট এখন হয়েছে। বিষয়টা কি, ধরো কাগজগুলো যদি নাও থাকে, কথাটা শুনো, কিন্তু ভিডিওটা যদি থাকে, আল্লাহ জানে ইউটিউবে কতদিন থাকবে, তখন আমরা এটলিস্ট এটা দেখে বলতে ও পারবো যে যখন না। প্রথম দৃশ্য আর্ট করা শিখছে, হ্যাঁ। তখন একটার পরে একটা আর্ট করে দিত। ও ছিঁড়ে গেছে এটা? হ্যাঁ বাবা, তারপরে রাখছি তো, দেখছো সে দুঃখ পাচ্ছে। সমস্যা নাই, আমাদের বাসায় রং হবে, চাই এখন আর দরজায় কিছু লাগাবো না। তাও এটা সমস্যা নেই, এটা আমার নানির কাছে আছে। ও নানা নানি আসছিল সিলভার জুবিলির প্রোগ্রামে, হ্যাঁ কত স্মৃতি। আমি এটা করছি। আইসক্রিম বানানো স্কুল থেকে শিখছে। কিন্তু তা আসলে তো বাচ্চারা খেলে ময়লার বালতিতে ফেলে, কিন্তু ও আবার আমাকে দেয় আর্ট করে। আমরা আবার সেগুলো এই রাখছিলাম। দেখো যখন ও হলো নার্সারিতে পড়ে, তখন হাঁস শিখছিল, এই মুরগি চিকেনটা শিখছিল, পিঁপড়া বানানো শিখছিল। সেগুলো ক্লাসে করে করে বাসায় আমাকে করে করে সেই দিত। নার্সারির ছেলে ক্লাস 2 তে এখন 3 তে উঠবে ইনশাআল্লাহ, বুঝো। হ্যাঁ, গাছটা সব তারপরে এই যে ছিঁড়ে এখানে গোপ্রো টোপ্রোর অনেক কিছু ছিল না, পুরা গেছে। ফাঁকা। আছে এই দেখো, এখন আছে এই দেখো, এটা আছে। গ্যাস মিস্ত্রি না, এই যে গোপ্রো বানাই দিছে আমাকে। আরে গোপ্রো পিন করছি আমি। কত কিছু ছিল। যাই হোক, ভালো, মানে এই জিনিসগুলো অনেক মূল্যবান না? এগুলো মূল্য আমার কাছে, সবার অনেক, কাছে তো এটা মূল্যবান। আমার না কাছে, তোমার কাছে, দাদা দাদি নানা নানির কাছে। ক্যামেরা বানাই দিছে, তারপরে এই দেখেন পিসি বানাই দিছে। রাত বাজে অলমোস্ট 8টা, অনেক অনেক ক্ষুধা লাগছে। এরা কাজ করতেছে, আসতেছে যাচ্ছে নিজেদের স্বাধীনতা অনুযায়ী। মিস্ত্রি যাচ্ছে কেন হঠাৎ করে কিছুই বুঝতেছি না। এখন আমরা না কোনো কাজ করতে পারতেছি, না মসজিদে যাইতে পারতেছি, না কিছু পড়াশোনা করাইতে পারতেছি, মানে খুব এলোমেলো পরিবেশ। যাই হোক, এখন রাতে খাবো হচ্ছে পোলাও হচ্ছে 70 গ্রাম। আগে বলে রাখি, টক দই নিব 100 গ্রাম, ওর মধ্যে মিক্স করে দিব ইয়াগুলা, আর গরুর মাংস নিব হচ্ছে 2 পিস। আজকে আমি অল্পই রান্না করছি বুঝছো, পরে ওই 2টা ভাইকে একটু চা দিয়ে খাওয়াই দিছিলাম। এখন 3 জন ভাগ করে নেই, একদম হালাল হলো। দুপুরবেলা আমরা ভাইদেরকে একটু করে খাওয়াইছিলাম, ওরা খুব মজা পেয়েছে। এনিওয়েজ, আর জিজ্ঞাসা করছে আমার রান্না কেমন লাগে। আপনারা অনেকে ওয়েট লসের জার্নি শুরু করছেন, আমাকে দেখে আমার এটা খুবই ভালো লাগতেছে, জাস্ট খুবই শান্তি পাচ্ছি। লেটস ট্রাই, দেখি কি হয়। ভালো লাগতেছে এইটাই ওভারঅল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন। জুম্মার দিনটা স্পেশাল দিন, বাট কেমন যেন হয়ে গেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরে না গেলে You are my hero, you are my superstar. পোলাও, 2 পিস মাংস, একটু বললাম নাও, আর সালাদ আর টক দই। টক দই দিছি হলো 80 গ্রাম, আর বাকিটা সালাদ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.